আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন একটু লক্ষ্য করবেন যে নর্থ মেসিডোনিয়ার বর্তমান আপডেট পরিস্থিতি এবং যারা চিন্তা ভাবনা করতেছেন এই নর্থ মেসিডোনিয়া দেশটিতে 2026 সালে নতুন বছরে আবেদন করবেন, আসলে কতটুকু যুক্তিযুক্ত আপনি আপনার ক্ষেত্রে আবেদন করার ক্ষেত্রে কতটুকু যুক্তিযুক্ত সে বিষয়ে কিছু তথ্য, সাথে সাথে বিগত বছরগুলোতে যারা আবেদন করেছেন এখন পর্যন্ত অপেক্ষমান আছেন যে ভিসার কার্যকারিতা নিয়ে সফলতাকে কেন্দ্র করে তাদের বিষয়ে কিছু তথ্য তুলে ধরবো এই ভিডিওর মধ্যে। তবে তার আগে বলে রাখি, নর্থ মেসিডোনিয়ার ভিসা 2026 সালে ইনশাল্লাহ আশা করা যায় ভালো একটি সুখবর আমাদের জন্য রয়েছে। এখন এই সুখবর বা বর্তমানে আবেদন, তাছাড়া বিগত বছরের আবেদনকারীদের ক্ষেত্রে যে সফলতা সম্পূর্ণ বিষয় নিয়ে ভিডিওর মধ্যে কথা বলবো। প্রথমেই সুখবরের বিষয় নিয়ে একটু কথা বলতে চাচ্ছি যে যারাই আবেদন করেছেন 2025 সালে এবং 2026 সালেও আপনারা আবেদন করতে চাচ্ছেন, তবে সেক্ষেত্রে এই নর্থ মেসিডোনিয়া দেশটির জন্য একটি সুখবর রয়েছে। সুখবরটা হলো কি, মানে অনেক সময় ইউরোপের দেশগুলোর ক্ষেত্রে আমরা অনেক সময় বিভিন্ন ধরনের জর্জরিত হয়ে যাই সমস্যার মাঝে, বিশেষ করে কোনো এজেন্সিগত সমস্যার কারণে, কোনো ব্যক্তিগত সমস্যার কারণে। আবার অনেক সময় দেখা যায় যে আমাদের কাগজপত্র বিভিন্ন ধরনের ডকুমেন্টসের মাঝে সমস্যার কারণে কিন্তু আমরা ভিসা পাওয়ার ক্ষেত্রে যেই বিষয়টা সেটা কিন্তু আমরা পাই না। এখন 2026 সালে 2025 সালে যদি আপনার এই ধরনের কোনো সমস্যা থেকে থাকে, হয়তোবা আপনার ভিসা পাওয়ার ক্ষেত্রে যে সমস্যা সেটা থেকেই যাবে। 2025 সালে অনেকেই দীর্ঘ লম্বা সময় ধরে অপেক্ষা করে আছেন, অনেকেই প্রশ্ন করেন, অনেকে জানতে চান, অনেকেই কমেন্ট করেন যে ভাই আমার 4 মাস, আমার 6 মাস, আমার 8 মাস বা তারা অধিক সময় আমি অপেক্ষা করতেছি, সেক্ষেত্রে আসলে আদৌ ভিসা পাওয়াকে কেন্দ্র করে যে সফলতা সেটা আমি পাবো কিনা সে ব্যাপারে কোনো কথা বলার জন্য। দেখেন, আপনার যে বিষয়টা এইমাত্র বললাম যে কাগজপত্রের মাঝে আপনার এজেন্সিগত সমস্যার কারণে বা আপনার ব্যক্তিগত কোনো ডকুমেন্টসের মাঝে যদি কোনো ধরনের সমস্যা না থাকে, সাথে সাথে সম্পূর্ণ সবকিছু যদি আপনার সঠিকভাবে হয়ে থাকে বা আপনার পরিষ্কারভাবে অ্যাকুরেট সবকিছু ঠিক থাকে, তাহলে ভাই আপনার ভিসাটা আজ হোক কাল হোক, 2 মাস পর হোক, 3 মাস পর হোক, বা 6 মাস বা 8 মাস পর হলেও আপনি নর্থ মেসিডোনিয়ার ভিসাটা আপনি পাবেন। এই নর্থ মেসিডোনিয়ার দেশটির জন্য যেই সুখবর সেটা হচ্ছে, দেখেন বিভিন্ন দেশগুলোর ক্ষেত্রে বাংলাদেশিদের ভিসা পাওয়াকে কেন্দ্র করে যে একটা সমস্যার সৃষ্টি হচ্ছে, বিশেষ করে সার্বিয়া, নর্থ মেসিডোনিয়া, মন্টিনিগ্রো এই সমস্ত দেশের ক্ষেত্রে বর্তমানে ভিসা পাওয়ার ক্ষেত্রে যে বিষয়টা সেটা হচ্ছে আপনার কিন্তু সেখানে যাওয়ার কিন্তু প্রয়োজন নেই। আপনি সেখানে যাওয়ার প্রয়োজন নেই, আপনি ফিজিক্যালি সেখানে গিয়ে আপনার ফাইল সাবমিশন করার ক্ষেত্রে যে বিষয়টা সেটা কিন্তু আপনার কোনো প্রয়োজন নেই। সুতরাং অথরাইজের মাধ্যমে আপনার ভিসাটা হবে, পাসপোর্টের বিষয়টা লেগে বাংলাদেশে চলে আসবে এবং বাংলাদেশ থেকে আপনি আপনার যথোপযুক্ত কার্যক্রম সম্পাদন করে আপনি আপনার ফ্লাইট দিবেন গন্তব্যে পৌঁছানোর জন্য। দেখেন 2026 সালে এই সুযোগটা যদি চালু থাকে, আলহামদুলিল্লাহ এখনো বলা যায় নর্থ মেসিডোনিয়া দেশটির জন্য ভালো একটি সময় আমাদের বাংলাদেশিদের জন্য রয়েছে। তবে সামনের বছরগুলোতে, মানে 2026-এ কখন কি হয়, কোন পরিস্থিতির মাঝে কখন কোন দেশের ক্ষেত্রে কি হয়ে যায় সেটা আমরা কেউই বলতে পারবো না। এখন প্রথম সোপানে যদি আবেদন করতে চান, ভালো কোনো মাধ্যম বা এজেন্সি থেকে আপনাকে আবেদন করতে হবে এবং যাদের কার্যক্রম বা কার্যকারিতা সম্পূর্ণরূপে ভালো, পরিষ্কার এবং কাজের ক্ষেত্রে একবারে স্বচ্ছতা রয়েছে, সেই সমস্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে আপনাকে যেতে হবে। যাদের কাছে গিয়ে আপনি ধারে ধারে ঘুরবেন বা সময় নষ্ট হবে, এই ধরনের কোনো কার্যক্রম করা যাবে না। একটা বিষয় মাথায় রাখবেন, 2026 সালে প্রথম সোপানে নর্থ মেসিডোনিয়া দেশটির জন্য আবেদন করার ক্ষেত্রে, প্রথম সোপান বলতে কি, জানুয়ারি মাসটার শেষের দিকে আপনি যখন নর্থ মেসিডোনিয়ার জন্য আবেদন করবেন, সেক্ষেত্রে আবেদন করার ক্ষেত্রে যে বিষয়টা সেটা হচ্ছে আপনার যে নির্দিষ্ট সময়টা, যেমন ধরেন 6 মাস সময় লাগতেছে বা 8 মাস সময় লাগতেছে, যে সময়টা লাগুক এই সময়ের উপর ভিত্তি করে আপনাকে যে সময়টা আপনার কাছ থেকে নিবে এবং এই সময়ের উপর ভিত্তি করে আপনি কিন্তু ভালোভাবে একটা এগ্রিমেন্ট করে নেবেন, স্ট্যাম্পিং করে নেবেন, যেন আপনার সাথে কোনো ধরনের জালিয়াতি বা দুর্নীতির সৃষ্টি না হয়। যেটা আমার ক্ষেত্রে হয়েছে, বিভিন্নভাবে আমার সাথে প্রতারণা করা হয়েছে, জালিয়াতি
করা হয়েছে, এখনো প্রতারণা করে যাচ্ছে, তো তারা কিন্তু পার পাবে না। তারা যেভাবে যেভাবে যে কোনো মাধ্যমে করুক না কেন, তারা কিন্তু পার পাবে না। আখেরাতে হোক বা এই দুনিয়াতে হোক, যে কোনো জায়গায় কিন্তু তারা ধরা খাবে ইনশাল্লাহ। এবং কোনো একটা সময় পর্যায়ে আমি হয়তো বা আপনাদের সামনেও তাদের মুখোশ উন্মোচন করব, সেটা শুধু সময়ের অপেক্ষা ইনশাল্লাহ। তো মূলত বিষয় হচ্ছে ভাই, 2026 সালে আপনারা যারা আবেদন করতে চাচ্ছেন এই নর্থ মেসিডোনিয়া দেশটির জন্য, ভালোভাবে ওইভাবে আপনি আপনার পথ প্রদর্শক হিসাবে যাকে পছন্দ হবে, যেখানে আপনার বিশ্বস্ত মনে হবে, সেখানে জমা দিয়ে আপনি এই দেশটির ভিসা করতে পারেন। এবং অনেকে বলেন যে ভাই আসলে 2026 সালে আবেদন করার ক্ষেত্রে কোনো জটিলতা বা কোনো ধরনের ঝামেলা আছে কিনা। না, নর্থ মেসিডোনিয়া দেশটির ক্ষেত্রে এখন পর্যন্ত কোনো ধরনের ঝামেলা নেই, কোনো ধরনের কোনো সমস্যা নেই। আপনি এখনো গতানুগতিকভাবে অতীতে যেভাবে আপনি আবেদন করেছেন বা আমরা যেভাবে দেখেছি, বর্তমানে এসেও কিন্তু আপনি চাইলে বা আমরা চাইলে সেভাবে আবেদন করতে পারবো। বর্তমানে নর্থ মেসিডোনিয়া দেশটির জন্য বাংলাদেশ থেকে হোক বা দুবাই থেকে হোক বা মিডল ইস্টের যে কোনো দেশ থেকে আপনি আবেদন করার ক্ষেত্রে যে পরিস্থিতিটা, মানে আপনি যেখানে আছেন সে দেশ থেকে আসলে দেশটির ভিসা হচ্ছে কিনা সে ব্যাপারে আপনাকে খেয়াল রাখতে হবে। যদি ভিসা হয়ে থাকে, মিডল ইস্টের যে কোনো দেশ থেকে আপনি আবেদন করতে পারবেন যেখানে আপনি অবস্থানরত আছেন। তবে বাংলাদেশ থেকে যেহেতু অনেকেই ভিসা পাচ্ছে, বা বাংলাদেশ থেকে ভিসা পাওয়ার ক্ষেত্রে যে প্রবণতা বা পসিবিলিটি, সেটা অন্যান্য দেশ থেকে কিন্তু তেমন একটা বেশি দেখা যায়নি। তো তারই ধারাবাহিকতায় বলতে চাই, যারা বাংলাদেশ থেকে আবেদন করতে চাচ্ছেন 2026 সালে, তাদের জন্য এই নর্থ মেসিডোনিয়া দেশটির ক্ষেত্রে ভালো একটি সুবর্ণ সুযোগ রয়েছে। সম্পূর্ণ সবকিছু বুঝে শুনে আপনি দেখবেন যে ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে আপনি জমা দিচ্ছেন তাদের কার্যকারিতা কেমন, তারা আসলে যে কাজগুলো করছে তার ফলপ্রসূতা কেমন হচ্ছে। এবং সাথে সাথে আরেকটি বিষয় লক্ষ্য রাখবেন যে টাকার যে বিষয়টা, অনেক সময় আমাদের টাকার বিষয়ের ক্ষেত্রে কিন্তু আমরা অনেকেই চিন্তা ভাবনার মাঝে পড়ে যাই যে ভাই, আমি 4-5টা এজেন্সির কাছে গেছি, এক একটা এজেন্সির কাছে এক এক ধরনের টাকার অ্যামাউন্ট, এখন আমি কার কাছে জমা দেব? তো ঠিক আছে, আমার কাছে যেই এজেন্সিটা টাকা কম চাচ্ছে তার কাছে আমি যাই এবং তার কাছে আমি টাকাটা, মানে আমার ফাইলটা আমি জমা দিই। আবার অনেকে আছে দেখেন এর ভিতরে অনেক জালিয়াতি, অনেক চালাকি করে যে ভাই আপনার কোনো টাকার প্রয়োজন নাই। আবার অনেকে আছে দেখেন 20,000 টাকা দেন বা 50,000 টাকা দেন বা 30,000 টাকা দেন বা 1 লাখ টাকা দেন ফাইল জমা দেওয়ার ক্ষেত্রে, পরবর্তী পর্যায়ে আপনার ভিসা না হওয়া পর্যন্ত কোনো টাকার প্রয়োজন নাই। কিন্তু 2 দিন পরে আবার টাকা চাইতেছে, এটা না সেটা না বলে বিভিন্ন ভাবে কিন্তু টাকা চাইতেছে। এটা হলো তাদের একটা, মানে ভিক্ষুক হিসাবে যেভাবে মানুষের কাছে টাকা চায়, তারাও কিন্তু এই ধরনের বিহেভ করে মানুষের সাথে। তো যাই হোক, এ ধরনের বিস্তারিত বিষয় নাই বললাম, আপনাকে বুঝে নিতে হবে কথাগুলোর মধ্যে যে বিস্তারিত বিষয়টা, সেটা কিন্তু আপনাকে সম্পূর্ণ বুঝে নিতে হবে। কোন আঙ্গিকে কথা বলতেছি বা কোন আঙ্গিকে কথা বলার উপর ভিত্তি করে আপনাকে বিষয়বস্তু বুঝে নিতে হবে। এই বিষয়বস্তু বা সম্পূর্ণ সবকিছু আপনাকে বুঝে শুনে ভালো কোনো মাধ্যম বা ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে আপনি জমা দিবেন, এটাই আপনাদের কাছে আসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 2026 সালে ইনশাল্লাহ নর্থ মেসিডোনিয়ার জন্য ভালো একটি ফলাফল আশা করা যায়। আল্লাহ হাফেজ।